হ্যালো বন্ধুরা, ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে সারাদিনে অনেকগুলো সেলের কোনো প্রয়োজন নেই, একটা দুইটা সেলই যথেষ্ট। আর এই অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোডাক্ট সেলসটা এমন একটা বিষয় যে একটা প্রোডাক্ট সেল হতে হাজার হাজার ক্লিক পড়লেও সেল নাও হতে পারে, আবার একটা দুইটা বা পাঁচটা দশটা ক্লিকেও সেল হতে পারে। তার প্রমাণস্বরূপ স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারাও এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট অরিয়ার প্লাস জেবিজুর প্রোডাক্ট সেল করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জন করবেন। হাই, আমি রানা ঘোষ, মেকমানি অনলাইন টিপস এন্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অলরেডি থাম্বনেইল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও টপিকটা কি। হ্যাঁ, আজকেও জেবিজুর একটা ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব, যেখানে রাইট ওয়েতে আপনি ইনস্ট্যান্ট আপনার কাঙ্ক্ষিত ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবেন আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টের অফারটি সম্পর্কে জানাতে, যে আপনি কোন ধরনের অনলাইন সার্ভিসটি প্রদান করে থাকেন। তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। আমি আপনাদেরকে লগ ইন করে দেখাবো প্রথমে তো যে একটি প্রোডাক্ট সেল হতে অনেকগুলো ক্লিকের প্রয়োজন হয় না, অল্প ক্লিকেই সেল হয়। আর এই ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে সারাদিনে 50-100 সেলের প্রয়োজন হয় না, 2 থেকে 5টা সেল বা 1-2টা সেলই যথেষ্ট। এবং এই ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করা যে মজার, আমি আগেও অনেক ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি, আজকেও সেটা দেখাবো। প্রথমেই আমার জেবিজু অ্যাকাউন্টটা লগ ইন করতে জাস্ট লগ ইন বাটনে ক্লিক করব এবং এখানে আমার মেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দেওয়া আছে, জাস্ট লগ ইন বাটনে ক্লিক করব। আমি রোবট নই, সেটি ভেরিফাই করার জন্য তারা আমাকে কার ছবি নির্দেশ করেছে, জাস্ট এগুলোকে সিলেক্ট করব, ভেরিফাইতে ক্লিক করব। দেন এবার আমার জেবিজু অ্যাকাউন্টটা লগ ইন হবে। এই মুহূর্তে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাফিলিয়েট স্ট্যাটাস টুডেস আর্নিং $77 এবং এই টোটাল প্রোডাক্টের দাম ছিল $154, যার অর্ধেক $77 কমিশন পেয়েছি আমি। সেল হয়েছে 2টা এবং অনলি অন ভিজিটর, একটা ভিজিটরে এই 2টা সেল হয়েছে। যেখানে আমি আপনাদেরকে এই অ্যাফিলিয়েটস থেকে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডটা একটু দেখাবো, কারণ যে কোনো একটা প্রোডাক্ট সেল হতে অনেকগুলো ক্লিকের প্রয়োজন হয় না। দেখেন বন্ধুরা, এখানে এই যে প্রোডাক্টটা সেল হয়েছে 7টা ভিজিটর, অনলি 7টা ভিজিটরে 2টা সেল, 18টা ক্লিক, অনলি 18টা ক্লিক। এখানে একটু লক্ষ্য করবেন। আর ডক্টর অমিত এবং অতুল প্রেকের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে লিগাল সুইট এজেন্সি, এই লিগাল সুইট এজেন্সি একটি সেল হয়েছে, যার কমিশন পেয়েছি আমি $13.50 এবং এই একই প্রোডাক্টের একটা বান্ডেল আপগ্রেড প্রোডাক্ট যেটা সেল হয়েছে, তার বিনিময়ে আমি কমিশন পেয়েছি $63। এখন আমি যদি এই টুডে থেকে আপনাকে ইয়েস্টারডে ড্যাশবোর্ডটা দেখাই, তাহলে দেখতে পাবেন এখানে গতকালকে আমার ক্লিক ছিল কিন্তু 127টা, যেখানে টুডে আজকে আমার ক্লিক ছিল অনলি 18টা। আমি আবারও একটু দেখব, টুডের ক্লিক ছিল অনলি 18টা। তো এটাই হচ্ছে মূল বিষয়, যে এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য প্রোডাক্ট সেল হতে শ বা হাজার হাজার ক্লিক পড়লেও যে সেল হবে বিষয়টি এমন নয়, আবার 2-5টা ক্লিকেই কিন্তু সেল হয়ে যায়। একই সাথে বলবো যে ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং করাটা এমন মজার যে সারাদিনে 50-100 সেলের কোনো প্রয়োজন নেই, 1 থেকে 2টা সেল হলেই এনাফ। আর তার মেইনলি কারণ হচ্ছে যে প্রোডাক্টটা সেল হয় মেইন প্রোডাক্ট, তার আপগ্রেড প্রোডাক্টের কমিশন বেশি, এবং যে ট্রাফিকটা এই ধরনের প্রোডাক্ট কেনে তার প্রয়োজন অনুসারে তার আপসেল প্রোডাক্ট আপগ্রেড প্রোডাক্টগুলো কিনবেই এবং তার প্রয়োজন হয়। তাই একটি প্রোডাক্ট হলে ওই রিলেটেড বা ওই প্রোডাক্টের আপগ্রেড প্রোডাক্টের সেল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে একটা দুইটা সেল হলেই এই ধরনের সারাদিনে 50, 60, 70, 80, 100 এবং তার থেকেও অনেক বেশি কমিশন পাওয়া অনায়াসে সম্ভব। তো বন্ধুরা, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ করব, যে এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট কিভাবে আপনি রাইট ওয়েতে ইনস্ট্যান্ট ট্রাফিকের কাছে পৌঁছাতে পারবেন এবং আপনার অফারটি সম্পর্কে জানাতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারেন মেসেজের মাধ্যমে। তো বন্ধুরা, এই প্রোডাক্টটি প্রমোশনের আগে আপনাকে প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক সংগ্রহ করতে হবে। আর অ্যাফিলিয়েট লিংক ডিজিটাল প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার, এইখান থেকে আপনি চলে যেতে পারবেন সেই মার্কেট প্লেসে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন mansai.com। আপনারা যারা অনেকদিন ধরে আমার চ্যানেলের ভিডিও দেখেন তারা জানেন। এই মুহূর্তে যারা নিউবি এই ভিডিওটি দেখছেন, মানসাই হচ্ছে এই ধরনের প্রোডাক্টের লঞ্চ ক্যালেন্ডার। এখান থেকে জেবিজেট, এটা হচ্ছে জেবিজু প্রোডাক্ট। তো এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্কটা নিতে ফার্স্ট আমরা এখানে ক্লিক করব, প্রোডাক্ট পেজটি ওপেন করব। এখান থেকে জেবি পেজ দেখতে পাবেন, জাস্ট জেবি পেজে ক্লিক করব। আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এটি হচ্ছে এই প্রোডাক্টের জেবি পেজ, যেখান থেকে অ্যাফিলিয়েট
লিংক নেওয়ার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এই যে উপরের মেনু বারে দেখতে পাচ্ছেন অ্যাফিলিয়েট বোনাস, ফানেল, কন্ট্যাক্ট, অ্যাফিলিয়েট রিসোর্স, জেবি ডক্স। এই জেবি ডক্সে যেও আপনি এই লিংকটি সংগ্রহ করতে পারবেন। আবার এই অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করেও আপনি অ্যাফিলিয়েট লিংকটা সংগ্রহ করার জন্য আপনার জেবিজু মার্কেট প্লেসে চলে আসতে পারবেন, যেখান থেকে আপনার অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এখানে নিচে দেখতে পাবেন এমন একটা ছক, যেখানে আপনি ভেন্ডরের উদ্দেশ্যে আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আপনার বিভিন্ন ধরনের ট্রাফিক সোর্স রয়েছে, যে ট্রাফিক সোর্সগুলোর মাধ্যমে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করতে চাচ্ছেন বলে ভেন্ডরকে জানাবেন। অবশ্যই ইংলিশে লিখতে হবে এবং আপনি রোবট নয়, এবং তাদের টার্মস কন্ডিশনকে এগ্রি করে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করলে ভেন্ডর দেখা মাত্রই আপনি অ্যাফিলিয়েট লিংকটা পেয়ে যাবেন। অনেক সময় দেরি হবে বা দেরি হতে পারে, বা অনেক ভেন্ডর আপনাকে লিংক নাও দিতে পারে। এই মার্কেট প্লেসে যদি আপনি নতুন একজন অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে থাকেন, তবে রেগুলার কাজ করতে থাকলে একটা সময় আপনি প্রতিনিয়ত লিংক পেতে থাকবেন, কোনো সমস্যা নেই। আজকের এই প্রোডাক্টটি প্রমোশনের জন্য আমাদের ট্রাফিক সোর্স হচ্ছে Quora.com। এখন এই কোরাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। Quora.com-এ এসেই যে শুধু পোস্ট করলেই ট্রাফিক পাওয়া যায় তা না, এই কোরাটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। এখন আজকের এই প্রোডাক্ট অনুযায়ী এই কোরাকে আমরা কিভাবে ব্যবহার করব বা ট্রাফিকের জন্য কাজ করতে পারবো, তার আগে আমাকে জানতে হবে আজকে আমি যে প্রোডাক্টটা প্রমোশন করছি সেই প্রোডাক্টটা কোন রিলেটেড, কি রিলেটেড, বা প্রোডাক্টটা কি, এটা জানার পরেই আমাকে কোরায় আসতে হবে আমার ট্রাফিকের সন্ধানে। তাহলে আমরা ফার্স্ট প্রোডাক্টের সেলস পেজটি ওপেন করব, আর এই সেলস পেজ ওপেন করতে এই যে জেবি ডক এটা ওপেন করতে পারেন, অথবা আপনি যেখান থেকে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট পাঠাচ্ছেন ঠিক সেখানেও প্রোডাক্ট পেজ রয়েছে, এখান থেকে ক্লিক করলেও প্রোডাক্ট পেজটা ওপেন করতে পারবেন। আর জেবি পেজ থেকে প্রোডাক্ট সেলস পেজ পেতে ঠিক এরকম লেখা দেখতে পাবেন, জাস্ট এখান থেকে লিঙ্কটা ওপেন করবেন। সেলস পেজেও এই প্রোডাক্টটি সম্পর্কে প্রচুর তথ্য দেওয়া রয়েছে। এই সেলস পেজ পড়ে আপনাকে জানতে হবে যে এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা আপনার জন্য কি করতে পারে বা কি ধরনের কাজ করে, সেটা জানার পরেই কিন্তু আপনি কোরাতে আপনার কাঙ্ক্ষিত ট্রাফিকের সন্ধান করতে পারবেন। আর আমি এটি জানার জন্য এই জেবি ডক্সের এখানেই দেওয়া রয়েছে হোয়াট ইজ, এই যে প্রোডাক্টটার নাম কমপ্লিফাই। এই প্রোডাক্টটার জাস্ট এখান থেকে এইটুকু পড়লে আমি বুঝতে পারবো। আপনারা যারা এখান থেকে পড়ে বুঝতে পারবেন না, শুধুমাত্র প্রোডাক্টটা কি কাজ করতে পারে এটা জানার জন্য হলেও এই টোটালটুকুকে কপি করবেন এবং গুগল ট্রান্সলেট ব্যবহার করে একটু জেনে নেবেন। তদ্রূপ এই গুগল ট্রান্সলেটে আমি দেওয়ার পরে জেনেছি যে এটা এই কমপ্লিফাই হচ্ছে আপনার ব্যবসাকে জিডিপিআর এবং ডিএমএ, গুগল কনস্ট্যান্ট মডেল ভার্সন 2 এবং আরও অনেক কিছু মেনে চলে, যেখানে কমপ্লিফাই হলো একটি পেশাদার কনস্ট্যান্ট ম্যানেজমেন্ট এবং প্ল্যাটফর্ম যা আপনার ওয়েবসাইটের দর্শকদের অধিকার রক্ষা করে এবং আপনার ব্যবসাকে ব্যয়বহুল মামলা থেকে রক্ষা করে। তাহলে নিশ্চিত এটা একটা মামলা কিংবা কোনো কিছু আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগিয়ে আপনি আপনার বিজনেসকে আরো উন্নত করতে পারেন। তাহলে এই জিডিপিআর এবং ডিএমএ কি জিনিস, জাস্ট মেইন থিমটুকুকে বুঝতে হবে, এরপরে সেটুকুকেই কপি করবেন। আমি এটুকুকেই কপি করছি এবং আমি আমার ট্রাফিক সোর্স কোরাতে চলে আসব। কোরাতে আসার পরে এখানে জাস্ট এই অ্যান্সার পর্বের এই অপশনটিতে ক্লিক করব এবং এখানে সার্চ করব যে লেখাটুকু আমি কপি করে নিয়ে আসলাম, এবং এটা নিয়ে আসার পরে দেখেন হোয়াট ইজ দ্য জিডিপিআর বা হোয়াট ইজ গুগল ফ্রম জিডিপিআর কমপ্লেন্ট, এরকম অনেক প্রশ্ন পাবেন। এখান থেকে আপনি এটাকে সার্চ করতে পারেন এবং কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কোশ্চেন আপনার সামনে চলে আসছে। এই কোশ্চেনগুলোকে আপনার অ্যান্সার করতে হবে এই ওয়েবসাইট যে রিলেটেড সেটার ইনফরমেশনটা দিয়ে, যে আপনারা আপনাদের এই ওয়েবসাইট আইনত বিভিন্ন সমস্যার যে সমস্যাটা নিয়ে ভুগছেন তার সমাধানের জন্য এই ধরনের একটি প্রোডাক্ট মার্কেটে এসেছে যেটা আপনার এই সমস্যাটার সমাধান করতে পারে। এই বিষয়টা নিয়ে ঠিক এই সার্চের উপরে ভিত্তি করে প্রত্যেকটা ব্যক্তিকে অ্যান্সার বা কমেন্ট তার মাধ্যমে আপনাকে জানাতে হবে। কেউ আপনাকে অ্যান্সার করার জন্য কোশ্চেন করেছে, কেউ আপনাকে লিগালি পোস্ট করেছে যেখানে আপনি কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারবেন। এছাড়াও আপনি আপনার সেই প্রোডাক্ট জেবি ডক্সে আসবেন এবং এরকম প্রত্যেকটা প্রোডাক্টে ভিন্নতা থাকবে। আপনাকে সেই প্রোডাক্টটি সম্পর্কে জানতে হবে এবং সেই বিষয় নিয়েই কোরাতে সার্চ করতে হবে। এই বিষয়টা আপনি এখান থেকে পুরোটাকেও এই ভার্সন 2 পর্যন্ত কপি করতে পারেন, আবার কোরাতেও এই বিষয়টা নিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন। দেখেন এই রিলেটেডও প্রশ্ন কিন্তু আছে, গুগল অ্যাডস কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট ম্যানেজমেন্ট অফ গুগল, দেখেন এই বিষয়েও কিন্তু মানুষের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে, হোয়াট বেনিফিট, হাউ ডাজ, হোয়াট ইজ দ্য পারপোজ, এরকম অনেক প্রশ্ন আপনি পাবেন। আপনার কাজ হচ্ছে এই প্রশ্নগুলো সার্চ করা। জাস্ট সার্চ করলেই আপনি এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন পাবেন এবং এখানে আপনার অ্যান্সারগুলোকে করবেন। অ্যান্সারগুলো কিভাবে করবেন, ডিপ্লোম্যাটিক অ্যান্সার করতে হবে, সুন্দর
অ্যান্সার করতে হবে। এখন আপনি তো টোটালি ইংলিশ জানেন না বা বোঝেন না। আপনার ক্ষেত্রে আপনি আর যে এই প্রোডাক্টের সেলস পেজ পড়ে লিখতে পারবে ভালো কোনো সুন্দর উত্তর, তাহলে তার ক্ষেত্রে আলাদা। তাহলে আপনি নিজে লিখে উত্তর দেবেন। আর আপনি যদি লিখতে না পারেন, তাহলে আপনার ক্ষেত্রেও যেহেতু আপনি গুগল ট্রান্সলেট করে জেনেছেন, তাহলে আপনিও এই উত্তরটা কিভাবে লিখতে পারেন। তার জন্য আপনি ব্যবহার করবেন চ্যাটজিপিটিকে। চ্যাটজিপিটির কি ব্যবহার করবেন? চ্যাটজিপিটির কাছে আপনি ওই প্রোডাক্টটা কমপ্লিফাইটা কি সেটা টোটালটুকু কপি করে এনে চ্যাটজিপিটিকে এই যে ফাঁকা অপশন এখানে বসিয়ে জাস্ট এন্টার বাটনটি ক্লিক করবেন। ক্লিক করলে চ্যাটজিপিটি আপনাকে বলল গেট ইট, ওকে ফাইন, হাউ ক্যান আই অ্যাসিস্ট টু ইউ। কিভাবে আপনাকে সে সহযোগিতা করতে পারে সেটা চ্যাটজিপিটি জানতে চেয়েছে। আপনি একটা উত্তরে লিখছেন রাইট কোরা অ্যান্সার, আপনি বলছেন একটা কোরা অ্যান্সার লিখে দিতে বলছেন, তখন চ্যাটজিপিটি আপনাকে বলছে শিওর, কুড ইউ প্রোভাইড দ্য কোশ্চেন, আপনাকে কোশ্চেনটা দিতে বলছে টু অর টপিক, কোন টপিকের উপরে সেটা তারা দিতে বলছে। ইউ লাইক মি রাইট দ্য কোরা অ্যান্সার ফর, কাদের জন্য সেই কোরা অ্যান্সারটা লিখবে। তখন আপনি বলছেন এ কমপ্লিফাই মেক্স এ বিজনেস কমপ্লিকেট উইথ দ্য জিডিপিআর এবং ডিএমএ এর উপরে লিখতে বলছেন গুগল কনস্ট্যান্ট মোড ভার্সন 2 অ্যান্ড মোর, আরো অনেক কিছু নিয়ে লিখতে বলছেন। জাস্ট এটা কিন্তু আপনি কপি করেছেন আপনার সেলস পেজ থেকে, মনে করে দেখেন। বা ওই যে জেবি ডক্সে দেখিয়েছিলাম এই যে হোয়াট ইজ প্রোডাক্ট, এখানে এটা রয়েছে, এই যে এইটুকুকেই আপনি ইডির উপরে ভিত্তি করে লিখে দিতে বলছেন। দেখেন তারপরে চ্যাটজিপিটি কি সুন্দরভাবে একটা উত্তর লিখে দিয়েছে। আপনি যে বিষয়টা দিয়েছেন, টপিকটা দিয়েছেন, সেই বিষয়টা সম্পর্কে সে আরো বিস্তার পরিসরে কয়েকটা পয়েন্টে আলোচনা করে দিয়েছে। এটাই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর, এবং এখানেই আপনার লিঙ্কটা ব্যবহার করতে হবে কোরার এই বিভিন্ন অ্যান্সার পর্বে। তাহলে সেক্ষেত্রে এবার আপনাকে কি করতে হবে, জাস্ট এই অ্যান্সারে ক্লিক করবেন এবং চ্যাটজিপিটির দেওয়া উত্তরটিকে এখান থেকে হুবহু কপি করবেন এবং আপনার কোরা অ্যাকাউন্টে চলে আসবেন, যেখানে জাস্ট এই অ্যান্সারটাকে পেস্ট করবেন। দেখেন আপনি আপনার অ্যান্সারটা দিয়েছেন, ঠিক আছে। আপনার এই বিষয়ের উপরে অ্যান্সার পাওয়ার পরে আপনি তো তাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে নিয়ে যাবেন, আপনার উদ্দেশ্য তো তাই, আপনার এই প্রোডাক্টটা তার কাছে সেল করার জন্য। তাহলে সেক্ষেত্রে ইন্টার দিয়ে একটু নিচে আসবেন এবং মোর ইনফো অ্যাবাউট দিস, এই যে বিষয়টার উপরে আপনি কোশ্চেনটা অ্যান্সার লিখলেন সেই বিষয়টা লিখে দেবেন। মোর ইনফো অ্যাবাউট দিস লেখার পরে এবার আপনার সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা সংগ্রহ করতে হবে, তবে ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে বসানো যাবে না, আপনাকে ল্যান্ডিং পেজের মাধ্যমে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ল্যান্ডিং পেজ, সেলস পেজটা এখানে দেখতে পাচ্ছেন, সেলস পেজের পুরো বিবরণীটা দেখতে পাচ্ছেন। আর এই ল্যান্ডিং পেজটা আমি কিন্তু তৈরি করেছি সাইট গুগল দিয়ে। সাইট গুগল দিয়ে আপনি কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করবেন তার বিস্তারিত জানতে আমার এই চ্যানেলটি ভিজিট করবেন এবং এই সার্চ অপশনে লিখবেন ল্যান্ডিং পেজ। এই ধরনের ল্যান্ডিং পেজ রিলেটেড কয়েকটা ভিডিও পেয়ে যাবেন, জাস্ট দেখে নিলে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শিখে যাবেন। বন্ধুরা অবশ্যই এই ল্যান্ডিং পেজের মাধ্যমেই কিন্তু আপনাদের এই লিঙ্কটা প্রমোশন করতে হবে, কোনোভাবেই ডিরেক্ট লিঙ্ক কোরাতে প্রমোশন করবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে, বিষয়টা মাথায় রাখবেন। এরপরে আপনি আপনার এই ল্যান্ডিং পেজ লিঙ্কটাকে কপি করবেন এবং এই কোরাতে এসে জাস্ট এখানে পেস্ট করে দিলে অটোমেটিক এটা ক্রল করে নেবে যে আপনি এটাকে কি পেস্ট করলেন এবং কি প্রোডাক্টের নাম, বা আপনি ওই সেলস পেজ বা ল্যান্ডিং পেজটার নাম কি দিয়েছেন, এবং site.google.com আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এরপরে বন্ধুরা ভিডিও মাঝে একটা বিষয় সম্পর্কে আপনাদের জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আজই আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করেছি এবং এখনো রেগুলার করি, সে সকল বিষয়ের উপর ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করেছি এবং প্রতিনিয়ত মার্কেটিং বিষয়গুলোকে অলওয়েজ আপডেট রাখি। তাই আপনিও চাইলে আমার এই কোর্সে জয়েন করে এই ধরনের ডিজিটাল প্রোডাক্ট বা ফিজিক্যাল প্রোডাক্ট সিপিএ মার্কেটিং অর অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন। যে কোনো সময় যে কোনো সমস্যায় অলওয়েজ আপনি আমার সাপোর্ট নিয়ে এই সামনের দিকে আগাতে পারবেন। কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে স্ক্রিনে এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলেও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা এবার আপনার কাজ হচ্ছে জাস্ট এখান থেকে পোস্ট বাটনে ক্লিক করে এই পোস্টটা পোস্ট করে দেওয়া, এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনি সেটাকে পোস্ট করে ফেললেন এবং মোর ইনফো অ্যাবাউট দিস এখানে যে এই লিঙ্কটা দিয়েছেন জাস্ট এইখানে যদি ক্লিক করা হয় তাহলে আমার সেই ল্যান্ডিং পেজটিতে নিয়ে আসবে এবং তার প্রয়োজন অনুসারে সে এখান থেকে বাই বাটন অবশ্যই দিয়ে দিতে হবে। বাই বাটনে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা থাকবে এবং সেখানে ক্লিক করেই কিন্তু আরো বিস্তারিত জানবে বা প্রয়োজন অনুসারে এই প্রোডাক্টটি তিনি ক্রয় করে নেবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। আপনার কাজ হচ্ছে রেগুলার প্রোডাক্ট রিলেটেড ট্রাফিককে খুঁজে পেতে কোরাতে যে সুন্দরভাবে এই ধরনের সার্চ করা এবং এই প্রোডাক্টটা যে ধরনের কাজ করে আর যাদের জন্য কাজ করে
ঠিক সেই রিলেটেড কাদের প্রশ্ন কোরাতে রয়েছে এবং ওই রিলেটেড প্রশ্ন কারা করেছে এই ধরনের সমাধান তাদের প্রয়োজন, তাদেরকেই এই ধরনের ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করবেন। এবং এই বিষয়ে আরও জানার জন্য বাই বাটন অবশ্যই ব্যবহার করবেন, তার মাধ্যমেই তো হবে আপনার অ্যাফিলিয়েট সেলটি। তো বন্ধুরা, প্রতিনিয়ত বেশি বেশি কাজ করুন এবং ধৈর্য ধরুন। অ্যাফিলিয়েট মার্কেটিং রাতারাতি সেল করা সম্ভব নয়, ফ্রিতে কাজ করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যে কোনো প্রয়োজনে কমেন্ট করতে ভুলবেন না। আপনার মনের কৌতূহল যে কোনো বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।